হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে এলাম। সেটা হচ্ছে যে চুল পড়ে যাচ্ছে বা ধরুন খুব টায়ার্ড ফিল হয় সারাদিন, একটা এনার্জি পাচ্ছেন না, বা ধরুন কোনো রকম মনে হচ্ছে ফ্যাটিক বা একটু মাঝে মাঝে প্যালপিটেশন হওয়া, এই ধরনের কি কোনো সিমটমস ফিল করছেন? যদি এরকম ফিল করেন তাহলে প্রথমত বলবো যে অনেক কারণে এটা হতে পারে। তার মধ্যে একটি কারণ হচ্ছে থাইরয়েড। অর্থাৎ যাদের থাইরয়েড আছে বা থাইরয়েড হয়েছে বা থাইরয়েড ধরা পড়েছে তাদের কিন্তু এই সিমটমসগুলো খুব কমন। তবে শুধু থাইরয়েড হয়েছে বলেই যে এই সিমটমসগুলো হচ্ছে তা কিন্তু নয়। যাদের ধরুন দীর্ঘদিন ধরে থাইরয়েড আছে তাদের বডিতে কিন্তু এমন কিছু ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি তৈরি হয়, সেখান থেকে কিন্তু এই ধরনের সিমটমসগুলো তৈরি হয় বা এই সিমটমসগুলো দেখা যায়। মেনলি প্রথমত যেটা বলবো, যেই ভিটামিন মিনারেলগুলো থাইরয়েড হলে তার সাথে একদম ইন্টার রিলেটেড, অর্থাৎ যদি আপনার থাইরয়েড থাকে দীর্ঘদিন এই ভিটামিন মিনারেলগুলোর ডেফিসিয়েন্সি হবেই। সেইগুলো যেগুলো হচ্ছে সেটা প্রথমত হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি যদি বডিতে কম হয় সেক্ষেত্রে যেটা হতে পারে যে ধরুন এই যে একটু মানে কি বলবো, মুডটা একটু চেঞ্জ হওয়া বা এনার্জি কম লাগা, এর সাথে সাথে যেটা হয় যে বোনের যে প্রবলেম, যে পায়ে ব্যথা হওয়া বা হাতে ব্যথা হওয়া, বোন রিলেটেড যে পেন, সেগুলো তৈরি হয়। কারণ ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা কিন্তু আমাদের বোনের জন্য ভীষণভাবে জরুরি। তাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সেটা কিন্তু থাইরয়েডের সাথে খুব বেশিভাবে রিলেটেড। তাই যাদের হাইপোথাইরয়েড আছে তারা অবশ্যই ভিটামিন ডিটা একবার চেক করিয়ে দেখে নিতে পারেন যে ভিটামিন ডি কতটা আছে। সেই বুঝে কোনো সাপ্লিমেন্ট খেলে কিন্তু ভিটামিন ডি যে ডেফিসিয়েন্সি সেটাকে ওভারকাম করা যায়। নেক্সট যেটা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন B12। যাদের থাইরয়েড আছে তাদের B12 কমে যাওয়ার টেন্ডেন্সিও থাকে। B12 যদি বডিতে কম হয় সেক্ষেত্রে ধরুন আপনার হাতটা একটু কাঁপা, মানে হাত কাঁপার একটা টেন্ডেন্সি, বা ধরুন একটু লো এনার্জি ফিল হওয়া, চুলের একটু প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। কারণ এছাড়া ব্লাড রিলেটেড মানে হিমোগ্লোবিনেও কিন্তু এটার এফেক্ট পড়ে। কারণ B12 এর সাথে কিন্তু হিমোগ্লোবিন ফর্মেশন বলুন বা নার্ভ রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো ওতপ্রোতভাবে জড়িত। তাই বডিতে যদি ভিটামিন B12 কম হয় সেটাও কিন্তু এই ধরনের সমস্যাগুলো সিমটমস যেটা আপনি রেগুলার লাইফে ফিল করছেন সেটার একটা কারণ হতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে জিঙ্ক এমন একটা মিনারেল, যে জিঙ্কের অভাব যদি হয় সেটা কিন্তু থাইরয়েডের সাথে রিলেটেড। থাইরয়েড হলে কিন্তু জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়। জিঙ্কের অভাব কিন্তু এই যে চুল থিনিং, মানে চুলটা পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে বা স্কিনে প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু জিঙ্কের সাথে ডাইরেক্টলি রিলেটেড। আর জিঙ্ক এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের বডির এই T4কে T3-তে কনভার্ট করতে হেল্প করে, যেটা অ্যাক্টিভ T3, যেটা হচ্ছে থাইরয়েড হরমোন, যাতে বডিতে সেটা কাজ করে। তাই জিঙ্কের ডেফিসিয়েন্সি হলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফেস করবেন এবং তার সাথে সাথে কিন্তু বডির প্রপার ফাংশনও হ্যাম্পার হয়। নেক্সট যেটা বলবো, যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়রনও কিন্তু থাইরয়েডের সাথে রিলেটেড। যদি থাইরয়েড থাকে আয়রন ডেফিসিয়েন্সিও তৈরি হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি তৈরি হওয়া মানে কিন্তু হিমোগ্লোবিনের ওপর এফেক্ট পড়া, এছাড়া চুল পড়ে যাওয়া, এছাড়া তার সাথে সাথে ধরুন যে ব্লাড লস বা ব্লাড যেটা প্রবলেম হচ্ছে মেনলি যে মহিলাদের জন্য, সেটাও কিন্তু ডেফিসিয়েন্সি আরও বাড়িয়ে দেয়। তাই থাইরয়েড যাদের আছে তাদের কিন্তু আয়রনের একটা চেক করে নেওয়া খুব জরুরি, যে আয়রন লেভেল কতটা আছে, হিমোগ্লোবিন কতটা আছে। এবং আয়রন এমন একটা ইম্পর্টেন্ট একটা মিনারেল বলতে পারেন, যেটা ধরুন এই যে T4, T3 এগুলো যাতে বডিতে গিয়ে ভালোভাবে কাজ করে, যেগুলো থাইরয়েড হরমোন, সেটাতে কিন্তু হেল্প করে থাকে। তাই আয়রনের ডেফিসিয়েন্সিতেও কিন্তু প্রবলেম হতে পারে। নেক্সট যেটা বলবো যে আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম আমরা জানি যে মাসেল রিল্যাক্সেশন বা নার্ভ কমকে রিল্যাক্স করা, মাসেল গ্রোথে হেল্প করা, এই যে ধরুন অ্যাংজাইটি, এত যে ঘুমের প্রবলেম, সেটা কিন্তু ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সিতে হয়। এবং থাইরয়েড থাকলে কিন্তু ম্যাগনেসিয়ামেরও ডেফিসিয়েন্সি একটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সেক্ষেত্রে কিন্তু যাদের থাইরয়েডের প্রবলেম তাদের এটা একটু চেক করে নেওয়া দরকার। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সেলেনিয়াম ভীষণভাবে থাইরয়েডের জন্য জরুরি। থাইরয়েড যাদের আছে তাদের সেলেনিয়াম সাপ্লিমেন্ট খুব দরকার, কারণ সেলেনিয়াম হচ্ছে ওভারঅল বডিতে যে থাইরয়েডের ফাংশন সেটাতে হেল্প করে থাকে। তাই থাইরয়েড যাদের আছে তাদের সেলেনিয়াম হিসেবে আপনারা ব্রাজিল নাট এইগুলো খেতে পারেন। এগুলো কিন্তু সেলেনিয়ামের খুব ভালো সোর্স। সেটা কিন্তু খেলে অবশ্যই থাইরয়েডের যে ডেফিসিয়েন্সিগুলো বডিতে তৈরি হচ্ছে সেলেনিয়ামের, সেটা কিন্তু ওভারকাম হওয়া সম্ভব কিছুটা হলেও। তাই সবসময় মনে রাখতে হবে যে যখন কোনো প্রবলেম বা যখন কোনো ডিজিজ হচ্ছে তার সাথে সাথে যে অনেক সিমটমস হচ্ছে, সেটা শুধুমাত্র সেই ডিজিজের জন্যই হচ্ছে তা নয়। সেই যে প্রবলেমটা
মানে সেই ডিজিজটা আপনার বডিতে যে কি কি ডেফিসিয়েন্সি তৈরি করছে, কি কি চেঞ্জেস করছে, সেটার উপরও ইম্পর্টেন্ট। আমরা অনেকেই যেটা করি যে থাইরয়েড আছে, তাহলে থাইরক্সিন যেটা ডক্টর প্রেসক্রাইব করেছেন সেই মেডিসিনটা খাই, তাহলেই সব ঠিক থাকবে। না, সেটা ঠিক নয়। কারণ থাইরয়েডের মেডিসিন যখন আপনি খাচ্ছেন, তখন আপনি বাইরে থেকে একটা হরমোনাল সাপ্লিমেন্ট দিচ্ছেন বডিকে, যেই বডিতে আপনার বডিতে যখন হাইপোথাইরয়েড হচ্ছে, বডিতে যখন থাইরয়েডটা কাজ করছে না, তখন হরমোনটা কাজ করছে না, তখন আপনি ওটা সাপ্লিমেন্ট দিচ্ছেন যাতে আপনার বডিতে থাইরয়েডের হরমোন হিসেবে সেটা রিপ্লেস হয়। কিন্তু তার ফলে যে ডেফিসিয়েন্সিগুলো হচ্ছে ভিটামিন মিনারেল, যার ফলে এই যে আপনার চুল পড়ে যাওয়া, চুল থিন হয়ে যাওয়া, টায়ার্ডনেস, মুড সুইং, এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আর টেক কেয়ার করা হয় না। সেগুলোর জন্য কিন্তু এই ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টেশনটা ভীষণভাবে জরুরি। তাই বলবো যে হেলদি ডায়েট খাওয়া, ব্যালেন্স মিল খাওয়া, যদি থাইরয়েডের প্রবলেম হয়, এই ধরনের সিমটমসগুলো থাকে, প্রপার কারোর কাছে গাইডলাইন নিয়ে একটা ডায়েট ফলো করুন। তাতে কিন্তু শুধু থাইরয়েড কন্ট্রোল, তার সাথে সাথে ওয়েট কন্ট্রোল সেটা নয়, তার সাথে সাথে ওভারঅল ভিটামিন মিনারেল যে ডেফিসিয়েন্সি, সেগুলো কিন্তু অনেকটা কন্ট্রোল করা বা সেটাকেও ঠিক করে ম্যানেজ করে এই সিমটমসগুলোকে কম করা পসিবল হবে। আর তাই বলবো যে যদি এই নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে, আর কিছু জানার থাকে, অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।